রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তার রোগ মুক্তি এবং সুস্থতা কামনায় দেশের বিভিন্ন এলাকায় দোয়া এবং মোনাজাত অব্যাহত রয়েছে। গেল 10 দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও তার অবস্থার উন্নতির কোনো খবর আসেনি। তার চিকিৎসায় পরামর্শ দিতে যুক্তরাজ্য থেকে এসেছেন ইন্টেন্সিভ কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর রিচার্ড পেলি। রাতে আসার কথা রয়েছে চীনের বিশেষজ্ঞ দলেরও। হাসপাতালের সামনে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে, মোতায়েন করা হয়েছে বিজিবি। বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ এর নিরাপত্তা প্রোটোকলের আওতায় আগামীকাল দুপুর 12টা থেকে বিকেল 4টার মধ্যে এভারকেয়ার হাসপাতালের কাছে দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এই কর্মকাণ্ডকে কেন্দ্র করে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এদিকে খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দেশের বিভিন্ন এলাকায় সম্মিলিত দোয়া ও মোনাজাত মাহফিল অব্যাহত রয়েছে। নয়াপল্টনে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান ছিলেন। 82 থেকে 90 সাল পর্যন্ত এই দুটি সন্তানকে তাদের অনেক সময় তাদেরকে দেশের কারণে তাদেরকে ভালোবাসা থেকে মায়ের ভালোবাসা হয়তো যতটা দেওয়া প্রয়োজন ছিল ততটা দিতে পারেননি, কিন্তু দেশের প্রয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের এই কোটি কোটি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন। জাতি ধর্ম নির্বিশেষে আজকে তারা অশ্রু বর্ষণ করছে এবং আমরা প্রত্যাশা করি ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা আমাদের সকলের যে আবদার, আমাদের সকলের যে ফরিয়াদ, সেই ফরিয়াদ মহান আল্লাহ তাআলা গ্রহণ করবেন। আল্লাহ আমাদের দেশ নেত্রী। বিকেলে খালেদা জিয়ার দোয়া মুক্তির জন্য রাজধানীর পল্লবী রূপনগরবাসী সম্মিলিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।